আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আন্ডার-20 কোপা আমেরিকাতে আর্জেন্টিনা একটা সুবর্ণ সুযোগ হারিয়েছে। ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকা অবস্থায় ম্যাচটা শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে এবং এই ম্যাচটা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা এই ট্রফিটা একেবারে নিশ্চিত করে ফেলতে পারত। একই রকমের সুযোগ অবশ্য ব্রাজিলের ক্ষেত্রেও ছিল, তবে আমার কাছে মনে হয় অনেকটা প্রভাব বিস্তারী ফুটবল খেলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা যে একটা ড্র নিয়ে মাঠ ছেড়েছে, এটা এই মুহূর্তের বিবেচনায় একটা হতাশাজনক রেজাল্টে কিন্তু বলতে পারেন। সামনে আর্জেন্টিনার ম্যাচ রয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটাতে আর্জেন্টিনার সুযোগ থাকবে এখনও ট্রফিটা ক্লেম করার। আমি পয়েন্ট টেবিলের অবস্থানটা একটু শুরুতে বলে নিই। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে আপনি ১ নম্বর স্থানে ব্রাজিলকে দেখতে পারবেন। গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে আছে এবং সব মিলিয়ে আর্জেন্টিনার চেয়ে একটা গোল কিন্তু গোল ডিফারেন্সে বেশি রয়েছে। অর্থাৎ এখানে জিডি বা গোল ডিফারেন্স ব্রাজিলের ৪, আর্জেন্টিনার ৩। পরবর্তী ম্যাচ ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে জয় পেতে হবে। যদি ব্রাজিল চিলিকে হারায় তবে শুধুমাত্র জয় পেলে চলবে না, গোল ব্যবধানেও কিন্তু এখানে ব্রাজিলকে পেছনে ফেলতে হবে। অর্থাৎ হয়তোবা একটা বড় ব্যবধানে জয় নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে সে ম্যাচটা শেষ করতে পারলে শেষ পর্যন্ত এই ট্রফিটা আর্জেন্টিনার কাছে যাবে। অর্থাৎ ক্লিয়ার কাটভাবে যে সুযোগটা ছিল, যে ইকুয়েশনটা ছিল, সেটা এখন যথেষ্ট কমপ্লিকেটেড এবং একই সঙ্গে ব্রাজিলও পরবর্তী ম্যাচে চিলিকে যদি হারাতে পারে এবং তাদের রেজাল্টটা যদি মানানসই হয় আর্জেন্টিনার সাথে এবং গোল ব্যবধানে যেহেতু তারা +1-এ রয়েছে, ব্রাজিলেরও সমান সুযোগ থাকতে কিছু ক্ষেত্রে তো আসলে বেশি সুযোগই থাকছে। এই ইকুয়েশনটা এখন পর্যন্ত জটিল একটা অবস্থানে আছে। আমার কাছে মনে হয় ক্লাউদিও অ্যাচেভেরিরা এখানে ভালো একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু আরও একবার ডিফেন্সিভ এরর, গোলকিপারের এরর সব মিলিয়ে ঘুরে ফিরে একই কারণে এই ম্যাচটা থেকে জয় তুলে নিতে পারেননি। এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে প্রথম ম্যাচের মতো ব্রাজিলকে আর্জেন্টিনা একেবারে বিধ্বস্ত করে ফেলবে এমন টাইপের কোনো ধারণা আমি করছিলাম না। এই ম্যাচের আগে সর্বশেষ ব্রাজিলকে কেন্দ্র করে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও এটা বারবার করে মেনশন করেছি। সব দিক থেকে এই ব্রাজিলের দলটা টুর্নামেন্ট যতটুকু গড়িয়েছে তত বেশি উন্নতি করেছে, তাই এখানে আর্জেন্টিনার জন্য ম্যাচটা খুব একটা বেশি সহজ হবে না। ব্রাজিল বলের পজিশনটা ফার্স্ট হাফে অনেকটাই আর্জেন্টিনার কাছে রাখতে দিয়েছে, বেশ কয়েকটা আক্রমণ করলো। ফাইনাল থার্ডে আমি একটা ব্যাপারে অনেক বেশি করে যে চিন্তিত ছিলাম, ক্লাউদিও অ্যাচেভেরির সামনে ফরওয়ার্ড হিসেবে যারা থাকবেন, এদিন কিন্তু হিদালগো ছিলেন। অবশ্যই এখানে তিনি অগাস্টিন রুবার্টো টাইপের সার্ভিস দিতে পারেননি এবং ফাইনাল থার্ডের ইকুয়েশনটা সেভাবে জমেনি। যদিও ক্লাউদিও অ্যাচেভেরি বেশ কয়েকটা ড্রিবল অ্যাটেম্প্ট করেছেন, তবে এখানে অগাস্টিন রুবার্টো থাকলে হয়তোবা আরেকটু ভিন্ন, অথবা ক্যারিজো বা সুবিয়াব্রে যদি আরেকটু ভালো পারফরমেন্স করতেন তাহলে সে ভিন্ন পারফরমেন্সটা আমরা দেখতে পারতাম। সেভাবে ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটিটাও আপ টু দ্য মার্ক ছিল না। সেন্টার ব্যাকেরা যথেষ্ট ভালোই পারফরমেন্স দিচ্ছিলেন, তবে সেকেন্ড হাফে এসে কিন্তু ব্রাজিল ঘুরে দাঁড়ায় এবং আমার কাছে মনে হয় এখানে আর্জেন্টিনার সাথে সমান সমান বা সমান তালে ফুটবল খেলে। এর আগে ক্লাউদিও অ্যাচেভেরির 40তম মিনিটে পাওয়া সেই গোলটা, যেখানে জুলিও সোলারকে ডিবক্সের মধ্যে ফাউল করা হয়েছিল, সেই শটটার প্রশংসা করতে হবে। অনেকটা পানেনকা বা কাছাকাছি স্টাইলের একটা শট ছিল। তবে সেকেন্ড হাফের কথা যে বলছিলাম, ব্রাজিল সেকেন্ড হাফে এসে একটা গোলের জন্য যথেষ্ট মরিয়া ছিল এবং যে জায়গা থেকে ব্রাজিল গোল পেয়েছে, ওয়ান সেকেন্ড আর্জেন্টিনার ডিফেন্স এখানে এই প্লেয়ারটা রায়ান তাকে ট্র্যাক ব্যাক করতে পারেনি এবং গোলকিপার ঠিক কোন সময় পোস্ট থেকে বের হয়ে আসবেন সেই জিনিসটাতে আরও একবার মিসম্যানেজমেন্ট করেছেন এবং আর্জেন্টিনার গোলকিপারের এখানে টাইমিংয়ে একটা বড় রকমের ভুল হয়েছে। যদিও তাকে এখানে অনেকে বড় রকমের দোষারোপ নাও করতে পারেন, তবে আমার কাছে এই গোলকিপারের জেরিমেস মার্টিনেন্ট নামে পরিচিত এই গোলকিপারের টাইমিংয়ে এর আগের ম্যাচও বেশ কয়েকটা সন্দেহের জায়গা ছিল, যেটা নিয়ে আমি কথা বলেছি এবং আমি এই ম্যাচের পারফরমেন্সে আরও একবার বুঝলাম, পুরো টুর্নামেন্টে বুঝেছি যে একজন এমিলিয়ানো মার্টিনেস আসলে আর্জেন্টিনার জন্য কত বড় রকমের একটা পাওয়া হিসেবে এসেছেন, কত বড় একজন সেভিয়র অনেকগুলো ম্যাচে তিনি হয়েছেন। সে জায়গায় বয়সভিত্তিক দলের ডিফেন্ডার এবং বিশেষ করে গোলকিপাররা দিনের পর দিন কিন্তু আসলে হতাশ করে চলেছেন। পরবর্তীতে বেশ কয়েকটা হাফ চান্স ক্রিয়েট করার সুযোগ থাকলেও ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটির কথা বলছিলাম, আর্জেন্টিনা সেভাবে খেলায় ফিরতে পারেনি। এখন দেখা যাক পরবর্তী ম্যাচে প্যারাগুয়েকে তারা এমন একটা ব্যবধানে হারাতে পারে কিনা, যেটার প্রেক্ষিতে ব্রাজিল যদি জেতে গোল ব্যবধানে আর্জেন্টিনা এখানে এক গোলের যে ঘাটতি রয়েছে সেটা মিটিয়ে ফেলতে পারবে। আসলে কমপ্লিকেটেড একটা ইকুয়েশনের সামনে এই মুহূর্তে ডিয়েগো প্লাসেন্তের দল দাঁড়িয়ে। অন্যদিকে ব্রাজিলকে প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। পুরো টুর্নামেন্টে ব্রাজিল অ্যাটাকিং থার্ডে অনেক ভালো ফুটবল খেলেছে সেটা বলবো না, তবে প্রথম ম্যাচে 6টা গোল কনসিড করার পরে রেমন মেনেজেসের দলরা যেভাবে নিজেদের ডিফেন্সটাকে সামলেছে, বেশ কয়েকটা মিডিওকর পারফরমেন্সের পরে আস্তে আস্তে তারা মধ্যম সারির পারফরমেন্স থেকে ভালো পারফরমেন্সের দিকে গিয়েছে আর এভাবেই ধারাবাহিকতা আনতে পেরেছে, যে কারণে ট্রফিটার খুব কাছাকাছি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলও কিন্তু আছে। এই টুর্নামেন্ট সম্পর্কে আরও ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।